হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ইন্ট্রোডাকশনটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে আরও একটা কোনো মানে খুব গরমাগরম একটা ট্রান্সফার আপডেটের ভিডিও। হ্যাঁ, সেটা নয়। তার কারণ সকাল থেকে মনটা না খুব ভারাক্রান্ত। যে ম্যাচ দেখতে আমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে থাকি, সে ম্যাচটা হচ্ছে না। না হওয়ার পেছনে কারণ আছে, অস্বীকার করার কোনো জায়গাই নেই। কিন্তু ঘটনা হচ্ছে, বা যে ঘটনা ঘটেছে আরজি করে, কম বেশি আমরা সকলেই জানি। তবে আর কি ঘটেছে না ঘটেছে সেগুলো সবই একটা লিগ্যাল ব্যাপার, কথা বলা উচিত না। কিন্তু কিছু জিনিস আমি একটু দেখতে পাচ্ছি, মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা স্পোর্টস চ্যানেল, আমরা ফুটবল নিয়েই কথা বলি। দেখুন, আমি না রাজনীতিটা একদম বুঝি না, পলিটিক্সটা একদম বুঝি না, কিন্তু ফুটবল মাঠে যখন দর্শকদের কণ্ঠ রোধ করা হয় তখন মনে হয় কিছু বলি। যদিও বলার মতো ধৃষ্টতা এই 24 বছরের একটা ছেলের আছে বলে তো আমার মনে হয় না। তার কারণ অনেকেই বলতে পারে আমি কি জানি, সব গুরুগম্ভীর বিষয়, আমি কেন কথা বলছি। কিন্তু কয়েকটা জিনিস দেখছি, জানেন তো, কেউ ব্যস্ত অন্য আরেকজনকে দোষারোপ করে তাকে ফেলে দিতে, কেউ ব্যস্ত নিজের জায়গা বাঁচানোর জন্য, কেউ ব্যস্ত নিজেদের পজিশনটা যাতে ঠিকঠাক থাকে, তাদের গায়ে যাতে কোনো কালি না ছেটে। আবার কেউ ব্যস্ত মানুষের কণ্ঠ রোধ করতে, যে কণ্ঠস্বরে অনেক কিছুই কেঁপে যেতে পারে। কালকের ফুটবল মাঠে হয়তো এরকমই কিছু কণ্ঠস্বর আসতো, যে কণ্ঠস্বরে অনেক কিছু হয়তো কেঁপে যেত। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এই যে ম্যাচটা বন্ধ করা হলো, এখানে সবাই কিন্তু তার নিজের কিছু না কিছু স্বার্থের জন্য এটা করলো। কে কি করলো সে নিয়ে আর বলছি না, এবং এটাই কিন্তু ফ্যাক্ট, এটাই কিন্তু বাস্তব। জানেন তো, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের নিজের স্বার্থের বাইরে কোনো কাজই করি না। এই যে আরজি করের ঘটনা, সেটা কিন্তু প্রত্যেকে সে তার নিজের স্বার্থ দেখছে। এবার বিভিন্ন মহলের বিভিন্ন পক্ষের স্বার্থটা বিভিন্ন, কিন্তু স্বার্থটা একজনই দেখছে না, সেটা হচ্ছে ওই অভাগা মেয়েটির পরিবার। তো খবরে না থেকে, বড় বড় বাইট না দিয়ে, যদি কোনোভাবে এই ফুটবল কমিউনিটি ওই পরিবারটার জন্য কিছু করতে পারে, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমি জানি না যে কালকের এই ডার্বিটার জন্য কিছু অর্গানাইজ করা হবে কি না। যদি হয়ে থাকে আমি চেষ্টা করব যাওয়ার। যদি নাও যেতে পারি, ফুটবল দুনিয়া ফ্যামিলির সকলকে রিকোয়েস্ট করব, যে যার মতো করে সাপোর্ট করো। হয়তো সবার পক্ষে যাওয়া সম্ভব হবে না, দূর থেকে সাপোর্ট করো। প্রত্যেকের সোশ্যাল মিডিয়া রয়েছে, কিন্তু গলার আওয়াজটা তোলা দরকার। তার কারণ একটা কথা আছে না, ফুটবল ইজ নাথিং বাট আওয়ার লাইফ। ফুটবল আমাদের জীবনের গল্প বলে, ফুটবল আমাদের বেঁচে থাকার রসদ। এই গল্প চলুক অন্য একটা গল্পের সমাধানের মধ্যে দিয়ে। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।